মানুষ কতটা অলস হলে মুকুটমণিপুর যাওয়ার সেই ভিডিও আজ পোস্ট করছি। মুকুটমণিপুর যাওয়ার ঠিক নয়, মানে মুকুটমণিপুর থেকে আসার আমার বান্ধবী বাড়ি যাওয়ার ভিডিও আজ আমি পোস্ট করছি তোমাদের সাথে। আমার বাঁকুড়া যাওয়া আর মুকুটমণিপুর ঘুরতে যাওয়া এগুলো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, কিন্তু এটা ছিল আমার আরেকটা বান্ধবীর বাড়ি যাওয়া। ওখানে আমার যেহেতু দুটো বান্ধবী, তো একজনের একটা বাড়িতে আমি প্রথম দিন ছিলাম, তারপরে এলাম এই লাহেকডি গ্রাম। দেখে নাও আমার বান্ধবীর বাড়ি কোথায়। আর সত্যি বলছি, ভিডিও বানাতে এখন যেন আমার আর একদমই ইচ্ছে করে না, কিন্তু তাও একটা ভালো লাগার কাজ, সেই জন্যই। আর এই ব্লগ ভিডিও তো দেওয়ার সময় আমি শুধু ভাবি আমি কি বলবো এতক্ষণ ধরে ব্লগ ভিডিওতে মানুষ এত কিভাবে কথা বলে, আমি তো বলতেই পারছি না কি বলবো। হ্যাঁ, তবে আমি ভিডিওতে বকবক খুব একটা করি না, কিন্তু বাস্তবে আমার মতো বাচাল বোধহয় আর কেউই। আমার বান্ধবীর বাড়ি দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে আমার বান্ধবীর বাড়িও পৌঁছে গেলাম। যদিও গল্প করতে করতে নয়, সাইকেল চালিয়ে চালিয়ে আমাদের কাছ থেকে হয়েছিল। আর দেখো এইখানে এসে আমাদেরকে ওয়েলকাম করলো একটা হাঁস। জানো তো, এই হাঁসটাকে দেখে না আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতেও একটা সময় হাঁস ছিল, কিন্তু সেই হাঁসটাকে না কে জানি কে ধরে নিয়ে চলে গেল। তারপরে আর আমরা পেলাম না। সেদিন মায়ের খুব কষ্ট হয়েছিল, কারণ মা অনেক শখ করে হাঁসটাকে রেখেছিল, আর হাঁসটা আমাদের কথাও শুনতো অনেক ভালোভাবে। যাই হোক, আমার বান্ধবীর গ্রাম আর আমার বান্ধবীর বাড়ি তোমরা দেখে নিলে। এই দেখো এখন ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি সোজা খেতে। তখন বাজে প্রায় 7টা। আর কাকিমার কাণ্ড দেখো, এদিকে তো উনি একদম সাজিয়ে একদম গুজিয়ে রেখে দিয়েছে আমার জন্য। দেখো পটল ভাজা, আলু ভাজা, এদিকে চিকেন কষা, আর এটা ছিল একটা চচ্চড়ি, আর এটা ছিল কুমড়োর বীজ ভাজা আর ভাত। এত কিছু তোমরাই বলো, সন্ধ্যেবেলা এসে পড়ে কি এত কিছু খাওয়া যেতে পারে? তাও আমি খেয়েছিলাম, কারণ আমি তো রাক্ষসী বললাম বলে রাক্ষসী ভাববে না কিন্তু। হ্যাঁ, আমি একটু খেতে ভালোবাসি বলে কাকিমা বানাচ্ছে কাকিমার হাতে একটা স্পেশাল রেসিপি, এটাকে বলে পিঠে। তো চলো আজকে একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো তোমরা দেখলে কাকিমা একটা পাত্রে জল গরম করছে। সেটাতে শুধু জল ছিল না, জলের সাথে ছিল তেল, হালকা পরিমাণে নুন আর ছিল চিনি। তো সেটা কাকিমা এখন ফুটিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছে আতপ চাল করা গুঁড়ি, আতপ চালের গুঁড়িটা। তো আতপ চালের গুঁড়িটা এখন দিয়ে কাকিমা ওটা নামিয়ে ভালোভাবে এখন মেখে নিচ্ছে। আর ঠান্ডা হওয়ার পর কাকিমা এখন ওইগুলোকে লুচির মতো গোল গোল করে বেলবে। আর তোমরা বানাতে ইচ্ছুক থাকলে এটা স্লো মোশন করে ভিডিওটা দেখে তোমরাও বানাতে পারো। তো দেখো এদিকে কাকিমার প্রসেসিংটা তোমরা দেখে নাও কিভাবে বানাচ্ছে। আমার বাড়ির সাইডে এই যে প্রসেসিংটা কাকিমা এখন করছে, ওটাকে বলা হয় নেচি কাটা। তো ওদের ওখানে কি বলে সেটা আমি ঠিক জানি না। যাই হোক, এখন কাকিমা এটাকে ভালোভাবে একদম মেখে নিচ্ছে। এরপর গোল রকম করে এই দেখো একটা বড় রকম গোল করবে। তো কাকিমা এটা না পরে দেখবে বাটির সাইজে বসিয়ে একদম ভালোভাবে গোল করবে। তো এই রকম একটা মোটা রকম বোল্ড সাইজে রাখতে হবে। তো দেখো কাকিমা এটাকে এখন গোল করে নিল, আর নিচে দিয়ে দিয়েছিল ওই চালের গুঁড়িটা কিছুটা মতো রেখে দিয়েছিল। তো সেটা, আর তোমরা তো সবাই জানো রুটি করার সময় যেমন আমরা ওই আটার গুঁড়োটা নিচে দিয়ে দিই আর তারপর রুটি বেলি, তো ঠিক সেই রকমও কাকিমা এখন চালের গুঁড়োটা নিচে দিয়ে দিয়েছে। আর এইটাকে এখন কাকিমা বেলবে। সাইজগুলো কিন্তু সেই একদম আমাদের লুচির মতো। দেখো তোমরা সবাই, কাকিমা যতক্ষণ এটা বেলছে তোমরা ততক্ষণ ঝটপট করে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো মেদিনীপুরের, আর তোমরা কোথাকার কমেন্ট করো আমাকে অবশ্যই। এতদিন হোস্টেলে শুধু সম্পূর্ণার মুখে শুনতাম এই পিঠে ওই পিঠে, নামগুলো শুনতাম, কিন্তু কোনোদিনও না আমাদের মেদিনীপুর সাইডে এইসব হয়নি, তো আমরা এইসবগুলো জানি। আর জানো তো কাকিমা যখন এই পিঠেটা করছিল, আমি বাড়িতে ফোন করে বলছি মা জানো তো কাকিমা আজকে কাঁকড়া পিঠে করছে। তখন আমার মা বলছে এটা কি পিঠে, মানে আমাদের বাড়িতে ওখানে তো কেউ নামই শুনেনি। আর এইদিকে দেখো কাকিমা কতগুলো বেলে নিয়েছে, আর তারপর একটা একটা করে ছেড়ে দিয়েছে এখানে তেলে। আর এটাকে না হালকা ফ্লেমে তোমাদেরকে মানে হালকা আঁচে রাখতে হবে। আর হালকা আঁচে রাখার পর এই দেখো হালকা হালকা ভাবে ও ফুলছে, লুচির মতোই কিন্তু ঠিক। জানো তো কাকিমা এটা করার সময় বলছিল এটা না সবার হাতে ঠিকঠাক হয় না, কিন্তু কাকিমা অনেক ভালোই করে, এটা আমি শুনেছি, অনেকবারই শুনেছি। আর আজকে দেখেও নিলাম সত্যি। আসলে কিছু কিছু জিনিস না থাকে যেগুলো অনেকের হাতে হয়, অনেকের হাতে আবার হয় না। তো সেই রকমই এই রান্নাটা কাকিমার হাতে স্পেশাল। এই রান্নাটার সাথে সাথে আমরা করেছিলাম কাকিমার সাথে অনেক রকমের গল্প, অনেক রকমের মজা, অনেক কিছু। আর বান্ধবীর বাড়িতে এইরকম একটা মজা সত্যি আমি কখনো ভাবিনি। কাকিমার সাথে তো আমরা রান্না সালে প্রায় অনেকক্ষণই বসেছিলাম, যতক্ষণ না এই পিঠেটা হচ্ছিল। আসল কথা আমি ভিডিও নেব বলেই বসেছিলাম, না হলে এত ঘুম পাচ্ছিল বলার বাইরে। এই ভিডিওটার ভয়েস ওভার বোধহয় আমি আজকেও দিতাম না, যদি না আমার বান্ধবী আমার কাল রাত থেকে বলতো কি রে কবে বানাবি, কি রে কবে বানাবি। আসলে ওই আমাকে খেচিয়ে খেচিয়ে তুললো, আর আমি বললাম যে দেখ আমি টাইম পাচ্ছি না, আমি ঠিক করব, আমার কাছে ভিডিও রাখা আছে। আর ফোনের গ্যালারি আমার সত্যি ভরে গেছিল, আর এগুলো না পোস্ট করলেও নয়। এত সুন্দর মানে কাকিমার হাতের একটা মিষ্টি রান্নার তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি করে হয়। আর এই দেখো কাকিমার নিকম্ভা মেয়ে,
কাজের দিকে তো নেই, সারাক্ষণ ফোন ঘাটছে, কি যে করছে কে জানে বাবা। আর এদিকে দেখো আমাদের রেডি কাঁকড়া পিঠে গাইস। এন্ড ফাইনালি আমরা খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি শুতে। আর এদিকে আমাদের এখানে হ্যাঁ 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 চলছে, জানোই তো আমরা একসাথে হলে কতটা রকম ভাবে হ্যাঁ হ্যাঁ করি। আর আমরা দুজন বলতেছিলাম জানিস তো মাঝখানটায় পাপিয়া থাকলে ভালো হতো, ও বেচারি শরীর অসুস্থতার জন্য আসতে পারলো না, তাই জন্য ওকে খুব 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 মিস করছিলাম। কিন্তু তুই চিন্তা করিস না পাপিয়া, আমরা আবার দেখা করবো আর আবার একসাথে এইভাবেই মজা করবো। আর জানো তো আমি এত দূর থেকে এসেছি বলে পাপিয়ার মন কিছুতেই বাড়িতে ঠিক ছিল না, ও তো আমাদেরকে বারবার ফোন করছে। তো পাপিয়ার আসার ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করবো। টাটা সবাই।